হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমি তোমাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং নিয়ে চলে এসেছি। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো 1টা, 2টো, 3টে, 4টে বা প্রতিটা সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো, বা তোমাদের লাইফের সাব সেক্টরস যেগুলো রয়েছে সেগুলোতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফের যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে বলে তোমাদের মনে হবে, তোমরা সেই সেক্টরেই কিন্তু রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতী আমাদের সকলকে কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 8 পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th and 7th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে, 30 তারিখে এবং 31 তারিখে, তাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 22 আর নাম্বার 12। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে ব্লেসড এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে চাইল্ডিশ এক্সপ্রেশনের কার্ড। দেখো ব্লেসড এর কার্ড নিয়ে আর কি বলবো বলো। আর চাইল্ডিশ এক্সপ্রেশন অর্থাৎ নিজেদের মধ্যে কিন্তু ইনার যে চাইল্ড রয়েছে সেই চাইল্ডকে কিন্তু একেবারেই তোমরা সুপ্ত বা ঘুমন্ত করে দিও না। মার্চ 2026 এ কিন্তু এটাই তোমাদের জন্য মেইন রিডিং। দেখো আমরা কি দেখি যে ছোট বাচ্চারা কেমন হয়, তারা না বাঁধন হারা হয়। তারা যে কোনো কাজ করানোর জন্য বড়দের কাছে বায়না করতে থাকে, হাত পা ছুড়ে কাঁদতে থাকে। বাচ্চারা কিন্তু একদম সেই জিনিসগুলো মনে করে না যে কে কি ভাববে না ভাববে, এবং সেই বাচ্চাদের মধ্যে কিন্তু একটা অন্য রকম বিলিফ সিস্টেম কাজ করে যে বোধহয় এই জিনিসটা আমি করলে এই জিনিসটা আমি পাবো, বা ওই জিনিসটা করলে ওই জিনিসটা হবে। আর একদম ছোট বাচ্চাদের কথা ভাবো, তাদেরকে যখন কেউ ওপরে ধরে তুলে প্রচন্ড প্যাম্পার করে বা নার্চার করে, তখন কি তারা মনে করে যে যদি সে কখনো একবার পড়ে যায় কি হবে? একবারও মনে করে না। সে জানে যে কেউ না কেউ তাকে ঠিক ধরে নেবে বা কেউ ধরে আছে, ফলে নিজের মধ্যে কিন্তু একটা অন্যরকম বিলিফ সিস্টেমও তৈরি হয়। তাই কখনোই কিন্তু নিজের ভেতরের ইনার চাইল্ডকে একেবারেই ঘুমন্ত করে দিও না। তুমি যদি তোমার ইনার চাইল্ডের কথা শোনা বন্ধ করে দাও, তাহলে কিন্তু সেও কথা বলা বন্ধ করে দেবে। ঠিক যেরকম আজকাল বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় না, ছোট বাচ্চারা দেরিতে কথা শিখছে কারণ তাদের সঙ্গে কেউ কথা বলার নেই। তাই ডক্টররা বলে তাদের সঙ্গে কমিউনিকেট করতে। তুমি যদি তোমার ইনার চাইল্ডের সঙ্গে কমিউনিকেট করো, তাহলে কিন্তু তোমার ইনার চাইল্ডও তোমার মধ্যে জাগ্রত অবস্থাতেই থাকবে। আর যদি কমিউনিকেট না করো, সেও কিন্তু ধীরে ধীরে কমিউনিকেট করা ছেড়ে দেবে এবং ঘুমিয়ে পড়বে। তো সেই জন্যই ডিভাইন বলছেন নিজের মধ্যে কিন্তু ইনার চাইল্ডকে জাগিয়ে রাখো। হতে পারে তোমার হয়তো বয়সটা অনেকটা হয়ে গিয়েছে, তাতে কি হয়েছে, দিল তো বাচ্চা হয়েছে, মন বাচ্চা হলেই কিন্তু যথেষ্ট। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 24 আর নাম্বার 20।
দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে টাইম ফর আ ন্যাপ এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশন। ডিভাইন বলছেন যেহেতু মার্চ ইয়ার এন্ডিং, তো সারা বছর অনেক কাজ করা হয়েছে, এবার একটু ন্যাপ নাও, একটু গ্যাপ নাও, একটু রিল্যাক্স করো, একটু ঘুমো। একদিন যদি একটু কম কাজ করো ইয়ার এন্ডিং এর সময়, তাহলে কিন্তু খুব একটা ক্ষতি তোমার কিছু হয়ে যাবে না, কারণ ডিভাইন কিন্তু তোমাকে প্রোটেক্ট করছেন, প্রোটেকশনেরও কিন্তু মেসেজ দিয়েছেন। তাই ডিভাইন যখন প্রোটেকশনে আছে, তাই ইয়ার এন্ডিং এর মাসে একেবারে না ঘুমিয়ে না খেয়ে কাজকর্ম করার যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে কিন্তু একেবারে নিজেকে ইনভলভ করে দিয়ে আর অন্য কোনো দিকে খেয়াল রাখবে না, এটা করার দরকার নেই। একটু হলেও গ্যাপ নাও, একটু হলেও ন্যাপ নাও, একটু হলেও রিল্যাক্স করো, একটু হলেও ঘুমো। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 27 আর নাম্বার 8। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে এক্সচেঞ্জিং গিফট এবং তার সঙ্গে সঙ্গে প্রমিস ফর দ্য ফিউচার। এক্সচেঞ্জিং গিফট অর্থাৎ এখানে কিন্তু গিফট বিনিময় নয়, এখানে হচ্ছে মতামত বিনিময়। লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে সেক্টরে যে কাজই তুমি করবে ভেবেছো মার্চ 2026-এ, সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র তোমার নিজের ভাবনা অনুযায়ী এগিয়ে যেও না। কোনো এক্সপার্টিস যদি পাও, কোনো এক্সপার্ট মানুষকে যদি পাও, তার থেকে মতামত নাও এবং তার সঙ্গে নিজের ভাবনাটাকেও শেয়ার করো। দুজন মিলে একটা প্ল্যান চক আউট করো, করে তারপরে কিন্তু সেই কাজে এগোও। আর তার সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষকে কোনো রকম কিছু প্রমিস করে থাকো ফিউচারের জন্য, সেটাকে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করো। তুমি যদি সেই প্রমিসটাকে ভুলে গিয়ে থাকো, তাহলে কিন্তু সেটা মনে করার চেষ্টা করো, মনে করে কিন্তু অবশ্যই সেই প্রমিসটাকে রাখো। প্রমিস যখন করেছো, কথা যখন দিয়েছো, সেই কথাটা কিন্তু রাখারও চেষ্টা করো, তবেই না তোমার কথার দাম আছে। আর যদি তুমি সেটা না করতে পারো, তাহলে দেখবে তোমার কথার দাম তোমার লাইফের সমস্ত সেক্টর থেকেই ধীরে ধীরে কমতে থাকছে এবং তোমার ইমেজের মধ্যে কিন্তু তার এফেক্ট পড়তে থাকছে। তাহলে মার্চ 2026-এ তোমরা কিন্তু যে কাজই করো কিনা, এক্সপার্টদের সঙ্গে কথা বলে মতামত বিনিময় করে একটা মতামতে এসে তবে গিয়ে কিন্তু তোমরা সেই কাজটা করো। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যদি কারোকে ফিউচারের জন্য কিছু প্রমিস করে থাকো, সেই প্রমিসটাকেও কিন্তু অবশ্যই মার্চ 2026-এ রাখার চেষ্টা করো। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। ভিডিওর লাস্ট পার্ট দেখতে হলে কিন্তু এর পরের রিডিংটা দেখতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই।
আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।